নমস্কার, আমি ডক্টর বৈশালী রয়। আজকের এই ভিডিওতে পেইনের ইমিডিয়েট রিলিফের জন্য কিছু টিপস বলবো। পেইন আমাদের অনেক কারণে হতে পারে, কিন্তু যদি পেইন হয় তবে ইমিডিয়েটলি রিলিফ পাওয়ার জন্য কিছু টিপস দিচ্ছি। এতে যদি কাজ না হয় অবশ্যই আপনি কিন্তু ডক্টর কনসালটেশন করবেন। প্রথম কথাই হচ্ছে, যেখানে হাতে বা পায়ে যেখানে পেইনটা হচ্ছে সেই পার্টটাকে রেস্ট করাবেন। সেই পার্টটা যদি কোনো কাজ করছিলেন, ইমিডিয়েটলি কাজটা স্টপ করবেন। হাত বা পাকে আগের যে পজিশানে ছিল তার থেকে এলিভেট করবেন, অর্থাৎ তুলে দেবেন জিনিসটাকে। হ্যাঁ, আর সেই জায়গাটা হয়তো কোনো কম্প্রেশন ব্যান্ডেজ বা নিদেন পক্ষে কোনো কাপড় দিয়ে বেঁধে রাখতে পারেন। সেই জায়গাটাকে ম্যাসাজ করতে পারেন। ম্যাসাজ করলে কি হবে, সার্কুলেশনটা বাড়বে। পেইন যে সাবস্টেন্সগুলো প্রডিউস করে, যেমন প্রস্টাগ্ল্যান্ডিন, সেটা কিন্তু ওইখান থেকে সার্কুলেশনে বেরিয়ে যাবে, অর্থাৎ সেখানকার পেইনটা কিন্তু কমবে। হ্যাঁ, আর এছাড়া যদি এতে না কমে তখন জায়গাটার আইস দিয়ে বা বরফ দিয়ে শেক করবেন, এবং যদি তাতেও না কমে তখন কিন্তু আপনাদের যিনি ডক্টর আছেন তার পরামর্শ নিয়ে পেইন কিলার খাবেন। হ্যাঁ, পেইন কিলার যখন খাবেন তার সাথে ডেফিনেটলি অ্যান্টাসিড খেতে হয়, হয়তো অনেকেই জানেন। হ্যাঁ, এবং ভরা পেটে খাওয়ার চেষ্টা করবেন। খালি পেটে কিন্তু পেইন কিলার খাওয়াটা ঠিক নয়। তো এইগুলো করে যদি আপনার ভালো হয় তো ভালো, না হলে কিন্তু ডক্টর কনসালটেশন নেবেন। কেননা পেইন কিন্তু অনেক কারণে হতে পারে। পেইন কিন্তু জাস্ট ইটস আ সিমটম যে কোনো একটা অসুস্থতা ভেতরে আছে হয়তো, সেই জন্য বারবার কিন্তু পেইনটা ফিরে আসতে পারে। থ্যাংক ইউ।